বাবা বলে বোঝো না কেন? আরে যেই আল্লাহ সেই তো ভগবান, কথা তো একই। আমি বললাম বাবা, আল্লাহর ভগবান কখনোই এক হয় না। কি এক হয় নাকি? বলে কেন হয় না? বললাম বাবা, আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, যিনি লা শারীকা লাহু, যিনি একক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, তিনি হলেন আল্লাহ। কিন্তু ভগবানের তো শরীক আছে, তিনি তো একক নন। বলে কেমন? বলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। অতএব এরা কেউ স্রষ্টা নয়। এরা কেউ কি স্রষ্টা নয়। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। বলে কি বুঝাতে চাইতেছো? আমি বললাম বাবা, কষ্ট হচ্ছে না তো? মোনাজাত দিব? আমি বললাম বাবা, এরা কেউ স্রষ্টা নয়। বলে কেমন? বললাম বাবা, স্রষ্টা যিনি, তিনি একমেবা দ্বিতীয়ম। তিনি কি একমেবা দ্বিতীয়ম? তিনি একক অদ্বিতীয়। যিনি স্রষ্টা তিনি একম এবং অদ্বৈতম। তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। কি ঠিক কিনা? বললাম বাবা, যিনি স্রষ্টা তিনি হলেন একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে মানে কি? বললাম বাবা, যিনি স্রষ্টা তিনি খায়ও না, ঘুমানো না, খানো না, ঘুমানো না, তার স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্মও দেন নাই, জন্মগ্রহণও তিনি করেন নাই, তিনি হলেন স্রষ্টা। এই তিন মন্ত্রের গুণ যার ভিতরে পাওয়া যাবে তিনি হলেন স্রষ্টা। আপনি যদি কৃষ্ণকে স্রষ্টা মানেন, কৃষ্ণের জন্ম আছে না নাই? মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে, জন্মও আছে, তার বাবাও আছে, মাও আছে, তিনি খেয়েছেন, ঘুমিয়েছেন। কি ঠিক কিনা? কেমন? তার মা ছিলেন দেবকী, বাবা ছিলেন বাসুদেব। তিনি খেয়েছেন, শুধু খেয়েছেন বিষয়টা এমন নয়, তিনি চুরি করে খেয়েছেন, মাখন চোর, কথা কয় না। তিনি ঘুমিয়েছেন, তার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, তার স্ত্রী আছে। তার কি স্ত্রী আছে? বলে একজন? বলে না, 16,000 স্ত্রী শ্রীকৃষ্ণের। তার মানে বোঝা গেল শ্রীকৃষ্ণ আমার স্রষ্টা নন। শিব বলবেন, তাহলে শিব আমার স্রষ্টা? বলবেন শিব স্রষ্টা নয়। কেন না? শিব খেয়েছেন, ঘুমিয়েছেন, স্ত্রীও আছে, সন্তানও আছে। তার মানে এই তিন মন্ত্রের দ্বারা প্রমাণিত তিনি স্রষ্টা নন। ব্রহ্মা, তারও স্ত্রী আছে, তিনিও খেয়েছেন, ঘুমিয়েছেন, তার মানে ব্রহ্মাও আমার স্রষ্টা নন। বিষ্ণুও স্ত্রী আছে, খেয়েছেন, ঘুমিয়েছেন, তিনিও স্রষ্টা নন। তাহলে স্রষ্টাকে রব্বে কারিম বলতেছেন, স্রষ্টাকে, স্রষ্টার পরিচয় শোনো। আল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী জানায়া দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, বরং
সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খাই না ঘুমাই না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার স্ত্রী নাই, সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ নিজে কখনো জন্মগ্রহণ করি নাই। ঠিক কিনা? তার মানে বোঝা গেল আল্লাহর ভগবান কিন্তু এক নয়। বাবা কয় কেন বুঝো না? আল্লাহর ভগবান নাই ব্যবধান। বললাম কেমনে? বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4টা। বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে বাবা শব্দি করতে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান। শব্দি করতে কি? আল্লাহ লিখতেও 4টা শব্দ, ভগবান লিখতেও 4টা শব্দ। বলে আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, ভগবান লিখতে ভগবান। বলে শাব্দিক করতে আল্লাহর ভগবান কোনো নাই ব্যবধান। বললাম বাবা শাব্দিক করতে যদি আল্লাহর ভগবানে কয় ও বাবা বাস্তবিক অর্থে আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে 4 হরফ, আল্লাহ লিখতে 4 হরফ, 4টা হরফের মধ্যে আল্লাহরে পাওয়া যায়। 4 হরফ দিয়া ভগবান, 4 হরফে ভগবান রে পাওয়া যায় না। বলে কেমন? বলে বাবা 4 হরফের আল্লাহরে পাওয়া যায়। আল্লাহ এমন এক সত্তা যিনি শুরুতে ছিলেন শেষেও থাকবেন, তিনি আমার আল্লাহ। বলে কেমন? বাবারে ডাক দিয়ে কই বাবা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলে এই জমিনের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে আল্লাহ এমন এক সত্তা যেখানে আলো আছে সেখানে আমার আল্লাহ আছে। বাবা কয় ভগবান সর্বত্র বিরাজমান। বললাম বাবা ভগবান যদি সর্বত্র বিরাজমান হয় আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে 4 হরফের আল্লাহরে পাওয়া যায়, 4 হরফে ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বলে বাবা 4টা হরফকে যদি আমি ভেঙ্গে 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 দেই, 4 হরফে আল্লাহর অস্তিত্ব আছে। 4 হরফ ভেঙ্গে ভেঙ্গে যদি দেই, 4 হরফে ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? আমি বললাম বাবা ভগবানের যদি বাদ দেই থাকে কি বলে গবান। বললাম বাবা বলেন না গোবান শব্দের অর্থ কি? বলে গোবান শব্দের অর্থ হলো গোবর। বলেন না পাক না নাপাক, পবিত্র নাকি অপবিত্র? বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে। বলে বাবা লাফায়ও না, আল্লাহ থাকবে না। বলে আল্লাহ আলিফ লাম লাম হা থেকে আলিফ যদি বাদ দিয়া দাও থাকে কি বলে লাম লাম হা। বলে এইবার আল্লাহর কেমনে অস্তিত্ব থাকবে, কেমনে পাইবা? বললাম লাম লাম হার ভিতরে আল্লাহ। বলে কোথায়? বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই? বাবারে ডাক দেখো বাবা এইবার গবানের গ বাদ দিলে থাকে কি বলে বান। বলে বান শব্দের অর্থ একটু বলেন। বলে বান শব্দের অর্থ 2টা। 1 নম্বরে বন্যারে ডাক দিয়া কয় বান। বলে বন্যারে ডাকে বান বইলা। 2 নম্বরে গাভীর ওলান। আমি বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবা কয় আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম বাদ দিয়া দাও তাকে কি বলে লাম হা। বলে লাম আর ভিতরে কেমনে আল্লাহ পাইবা? বলে লাম হাতেও আল্লাহ। বলে কোথায়? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই? বাবারে ডাক দেখো বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। ও বাবা বান থেকে যদি বাবা দিয়া দিই তাকে কি বলেন? ন শব্দের অর্থ বলেন। বাবা কয় 2টা। 1 নম্বর আমরা গ্রামের ভাষায় যখন গণনা করি 5 6 7 8 9 10, 1 নম্বরে গণনার নয়, 2 নম্বরে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। বলে আল্লাহ নেই। বলে কেমন? বলে লাম আর হা, লাম বাদ দাও থাকে কি বলে হা। এইবার আল্লাহর কথায় ভাইবা। বলে হার ভিতরেও আল্লাহ। বলে কোথায়? বলে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই?